গাইস আমার এটা সবকিছু ওকে করলাম। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রোফাইলটা। সো আমি একটু ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমি আবার ভেতরে ঢুকলাম, ঢুকে একটু রিফ্রেশ দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের আইডির নামটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ওয়েল গাইস, এরকম যদি আপনারা ফেসবুক ইমোজি নাম দিয়ে যদি আপনার আইডি ক্রিয়েট করতে চান বা আইডি বানাতে চান, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা কীভাবে এরকম কোনো প্রকার ছাড়াই সহজ পদ্ধতিতে আপনি কীভাবে কোনো নাম চেঞ্জ অপশন ছাড়াই, ঠিক আছে, আপনি ধরেন 60 দিন লাগে নাম চেঞ্জ করতে, সো সেই 60 দিন পার হয় নাই, তাতেই আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। এমন ট্রিকগুলো আপনি শেয়ার করতে চলেছি। সো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন, শুধু আপনারা সবারই হয়ে যাবে এরকম। ঠিক আছে, আপনারা এরকম নাম চেঞ্জ করতে পারেন, সবারই হয়ে যাবে, সবার আইডিতেই। এইটা যদি বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। যদি ভিডিও দেখে একটু উপকৃত হন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন স্টার্ট করা যাচ্ছে ভিডিও। এরকম যদি আপনার ইমোজি নাম বানাতে চান, ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার একটা ব্রাউজার। সো ব্রাউজারটি আপনার ইনস্টল করার জন্য হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনার ব্রাউজারটি এখান থেকে সার্চ দিয়ে নেবেন। এখান থেকে পরে এই ব্রাউজারটি নাম লিখে সার্চ দেবেন, 𝗕𝗾𝗾𝗪 ব্রাউজার লিখে সার্চ দেবেন, দেন সেটা ইনস্টল করে নেবেন। সো এটা আপনার প্রয়োজন হবে, দেন আপনারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে ইনস্টল হয়ে যায়। আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি দেন ওপেন করে দেবো। দেন ওপেন করার পরে আপনাদের এখান থেকে কিছু পারমিশন যাবে, সেগুলো দিয়ে নেবেন। ঠিক আছে, দিয়ে নেওয়ার পরে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা এখান থেকে সার্চ বারে ট্যাপ করবেন। সার্চ বারে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে সার্চ বারে এটা টাইপ করে দেবেন। ঠিক আছে, এটা আমার দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসপ্লে তো শো করতেছে, ওখান থেকে নিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, তাও এখানে লিখবেন GitHub। ঠিক আছে, এখানে লিখবেন এখানে আপনারা লিখবেন GitHub। ঠিক আছে, github.com/ এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাশ, ঠিক আছে, 𝗨𝗏𝗖𝗓 অ্যান্ড স্ল্যাশ, এখান দিবেন হচ্ছে চেঞ্জ ফেসবুক নাম। ঠিক আছে, নেম এটা লিখে সার্চ দেবেন। অ্যান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে, দেন আপনারা কী করতে নিজ দিকে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। দেন এখানে ডাউনলোডে ক্লিক দেবেন, মানে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়া মাত্রই আপনাকে এই যে ডাউনলোডটা বলবে। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক দিবেন। আপনারা কী করবেন, এই যে এই লেখার উপরে ক্লিক দেওয়ার মাত্রই ডাউনলোড দিয়ে দিবে 159 KB। ঠিক আছে, আপনি কী করবেন, এখন আসবেন হোমে। সো এখান থেকে আপনার এই যে এই উপরে যদি ক্লিক দেন, তাহলে আপনারা হোমে চলে আসবেন। দেন আপনারা কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক দিবেন। এই 3 ডটে যখন ক্লিক দিবেন, দেন তারপরে আপনার নিচের দিকে আসছে, দেন এখান থেকে এক্সট্রাকশন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের হচ্ছে স্টোর নিয়ে যাবে। স্টোর থেকে আপনার চাইলে এখানে আপলোড দিতে হবে। দেন আপনাকে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোড দেওয়ার পরে বা আপনার কী করে ডাউনলোডে দিলে এই যে আপনার এখানে শো করে যাবে, সেটা দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ ফেসবুক। আর যদি চান সেক্ষেত্রে আপনার এই যে সার্চ বারে এখান থেকে আপনার চেঞ্জ বা ফেসবুক লিখে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আসছে, এটাতে সিলেক্ট দেবেন, দেন এটা আপলোড হয়ে যাবে। দেন এটাতে ওকে ক্লিক দিবেন। ওকে দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হয়ে গেল। আমরা এখান থেকে হোমে ক্লিক দেবো। হোমে দেওয়ার পর 3 ডটে ক্লিক দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছি এক্সটেনশনে ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন আমাদের আপডেট হয়ে গেছে। আবার হোমে ক্লিক দেবো, ফেসবুকে ক্লিক দেবো। ঠিক আছে, দেন ফেসবুকে দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের আইডিটি এখান থেকে লগ ইন করে নিতে হবে, যে আইডির নাম চেঞ্জ করবেন আপনি। ঠিক আছে, সেই ফেসবুক আইডিটি এখান থেকে লগ ইন করে নিতে হবে। দেন আমরা এখানে ইমেল দেন পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। দেন আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। আমি ইমেল পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইনে ক্লিক দিলাম। সো এখানে লগ ইনে ক্লিক দিলাম, দেন আমার আইডিটি লগ ইন হয়ে গেল। এখান থেকে সেখানে 2 ফ্যাক্টর চাইতেছে, 2 ফ্যাক্টর কোডটি আমি দিয়ে নেব। ঠিক আছে, আমার লগ ইন হয়ে গেছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক দেবো। দেন আমি আবারও এখান থেকে এখানে ক্লিক দেবো। দেন এটা দেবো হচ্ছে এটা। ঠিক আছে, দিয়ে দিলাম। দেন এটাতে ক্লিক দিলাম। অবশ্যই আপনার 2 ফ্যাক্টর অন করে নেবেন, তাহলে আপনার আইডিটি সেভ থাকবে। যদি 2 ফ্যাক্টর অন না করেন সেক্ষেত্রে আইডিটি লক হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে আপনার আইডিটি লক করে নেবেন। অবশ্যই 2 ফ্যাক্টর মাস্ট বি অন করে নেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে আপনার এখন কাজ কী হবে, এখান থেকে আপনারা চলে যাবেন, কেটে দেবেন। কেটে আপনার ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে এখান
থেকে আপনারা সার্চ বার টাইপ করে দিবেন। তো আপনারা সার্চ বার টাইপ করবেন, এখানে লিখে দিবেন ফেসবুক ইমোজি নেম স্যাম্পল, এটা লিখে দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে আসবেন। দেন এই উপরে যে ওয়েবসাইটটি আছে 𝗕𝗂𝗾𝗵𝗏, সো এই সাইডে আসবেন। আসার পরে নিচ দিকে একটু স্ক্রল ডাউন করবেন। দেন স্ক্রল ডাউন করে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেটেস্টগুলো যদি আসে সেগুলো যদি পেতে চান, সেগুলো এই যে ওপরে যেটা আছে এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পরে নিচ দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা ইউজ করব। সো এটা ইউজ করার জন্য আমরা চাইলে এই যে এগুলো ইউজ করতে পারেন, বা আমি এই যে এটা আছে এটা ইউজ করব। ঠিক আছে, এটা ইউজ করার জন্য এখানে ট্যাব দিয়ে ধরবো। ট্যাব দিয়ে ধরার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, সে ফার্স্ট নেম এখানে ক্লিক দেব। ফার্স্ট নেম হিনি কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার সেম প্রসেসে ওখানে। ঠিক আছে, সেম প্রসেসে চলে যাবেন 𝗕𝗂𝗾𝗵𝗪 ব্রাউজারে। ঠিক আছে, সো এই ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এক্সটেনশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা তো থাকবেই। দেন নিচের দিকে আবারও এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফেসবুক নেম, এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের কাছে অটোমেটিক এইরকম অপশন নিয়ে আসবে। এখানে আপনারা ফার্স্ট নেম যেটা আছে এটাতে ক্লিক দিবেন। দেন আপনারা এইরকম করে দিবেন, ফার্স্ট নেম দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে আপনারা যে আছে আমাদের এখানে ফার্স্ট নেম এটা ক্লিক দিয়ে দিলাম, পেস্ট করে দিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের আইডি নেম বর্তমানে করলে এটাই আছে। সো দেখতে পাচ্ছেন শিরোনামহীন জীবন, সো এটা আমাদের নেম। এখন আমরা আবারও চলে যাব ওইখানে ক্রমে যাওয়ার পরে আমাদের লাস্ট নেমটা আমাদের লাগবে। সো সেটা নেওয়ার জন্য আবারও সেম জায়গায় যাব। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এইখানে আমরা কপি করে নেব। ঠিক আছে, এখানে কপি করা হয়ে গেলে আবারও এইখানে আসবো। আসার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটায় আমরা এটা কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, যেটা আমরা কপি করে নিলাম লাস্ট নেম, সো সেটা এখানে দিয়ে দেবো। সো আমরা যদি এখান থেকে কিছু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করবো সেটা বলি। সো এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন হ্যাকার, দেন এখানে আছে হচ্ছে কুইন। সো আমরা চাইলে এটা কপি করে মানে চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। সো কীভাবে আপনার নাম চেঞ্জ করবেন এগুলো আমি দেখে দেবো, একটু অপেক্ষা করুন। দেন আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ক্লিক দিয়ে দেবো। সো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেব। দেন আমরা এখান দেখতে পাচ্ছেন নাম হ্যাজ বিন, এটাতে ক্লিক দেবো ওকেতে। সো আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কোনো লিমিট ছাড়াই। সো আপনারা চাইলে যখন খুশি তখন নাম চেঞ্জ করে নিতে পারবেন, কোনো লিমিট লাগবে না। ঠিক আছে, সেটা আপনার 60 দিন অপেক্ষা করতে হবে না। সো আমরা যদি এখন নামটি দেখতে যাই তাহলে সে হোম বাটনে ক্লিক দেবো। দেন ফেসবুকে আসবো। সো ফেসবুকে এসে আমাদের নামটি দেখতে পারি। সো এখান থেকে আমাদের আগে কি নাম ছিল এখন কি নাম হয়েছে এখন সেটা দেখার জন্য আমরা চাইলে লাইট ইউজ করতে পারি। ফেসবুক লাইটটি ইউজ করলাম। দেন আমি প্রোফাইলে আসলাম, প্রোফাইল আমার লক, আমার এটা সব কিছু ওকে করলাম। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাকার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম কুইন। সো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। সো চেঞ্জ কীভাবে করবেন সেটা বলে দিতেছি। আপনারা চলে যাবেন ক্রোমে। সো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের মন মতো যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ বার ট্যাপ করবেন। দেন সার্চ বার লিখে দিবেন ফেসবুক স্টাইল নেম জেনারেটর। ঠিক আছে, ফেসবুক স্টাইলিশ নেম। ঠিক আছে, এখানে লিখে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এরকম। সো চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম ওয়েবসাইট এটা ইউজ করতে পারেন। দেন এটাতে আসবেন, আসার পরে এখান থেকে আপনাদের নামটি এই যে সার্চ বার আছে এখানে নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আপনারা দিয়ে দিতে চান সেটা এভাবে দিবেন। এখন সার্চ করে দিলেন, দেন দেখতে পারবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা আসছে। সো আপনারা চাইলে মিলাই নেবেন, এই যে এখান থেকে একটা নেবেন, এখান থেকে একটা নেবেন, এইভাবে আপনার ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। ঠিক আছে, নিয়ে ফার্স্ট টাইম লাস্ট টাইমের জায়গায় ইউজ করতে পারেন। আমি বুঝতে পারছেন ভিডিওটি অনেকেই ভালো লেগেছে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিও একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বন্ধুরা শেয়ার করে দিন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট।